আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিমবঙ্গের ভোট কারচুপির বিরুদ্ধে যে বার্তা দিলেন মমতা। আনন্দময় ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে 5 ইতালি পর্যটকের মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবারও নির্বাচনকে ঘিরে আলোচনা তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে মানুষের ভোট এবং সেই ভোট যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। তার বক্তব্যে উঠে আসে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, ভোটারদের সচেতনতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে সক্রিয় রাজ্যে নির্বাচন সবসময় বড় আলোচনার বিষয় হয়ে থাকে। তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর বক্তব্য সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও অনেক বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষও এখন আগের চেয়ে বেশি সচেতন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, নিজের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মানুষের আস্থা ধরে রাখতে নির্বাচন ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভরযোগ্য করা জরুরি। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন, প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই বক্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এমন বার্তা ভোটারদের মধ্যে আস্থা বাড়ায়, আবার কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর উচিত ইতিবাচক পরিবেশ তৈরি করা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন থাকায় এখন থেকেই রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ফলে নির্বাচন ব্যবস্থা, ভোটারদের অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিয়ে আলোচনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। অনেক সাধারণ ভোটারও বলছেন, তারা এমন একটি নির্বাচন চান যেখানে সবাই স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবেন। গণতন্ত্রের শক্তি মানুষের অংশগ্রহণের মধ্যেই নিহিত, এমন মন্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপে ঘটে গেছে একটি দুঃখজনক ঘটনা। স্কুবা ডাইভিং করতে গিয়ে 5 ইতালীয় পর্যটকের মৃত্যুর খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, পর্যটকরা সমুদ্রের গভীরে ডাইভিং কার্যক্রমে অংশ নিয়েছিলেন। কিছু সময় পর হঠাৎ করেই পরিস্থিতি জটিল হয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থল পৌঁছে পর্যটকদের উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত 5 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মালদ্বীপ সমুদ্রভিত্তিক পর্যটনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। বিশেষ করে স্কুবা ডাইভিং, স্নরকেলিং এবং সামুদ্রিক জীববৈচিত্র্য দেখার জন্য প্রতি বছর লাখো পর্যটক সেখানে ভ্রমণ করেন। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, স্কুবা ডাইভিং অত্যন্ত আকর্ষণীয় হলেও এটি একটি সংবেদনশীল কার্যক্রম। এখানে আবহাওয়া, সমুদ্রের স্রোত, অক্সিজেন ব্যবস্থাপনা এবং শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক পর্যটন বিশ্লেষকদের মতে অ্যাডভেঞ্চার পর্যটনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা প্রয়োজন। অনেক সময় পর্যাপ্ত প্রস্তুতি বা অভিজ্ঞতা ছাড়া সমুদ্রের গভীরে প্রবেশ করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পর অনেক পর্যটক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলছেন, সমুদ্রভিত্তিক ভ্রমণে আনন্দের পাশাপাশি সতর্কতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যমেও ঘটনাটি নিয়ে শোকের পরিবেশ দেখা গেছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, স্কুবা ডাইভিংয়ের আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নেওয়া এবং অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে কার্যক্রমে অংশ নেওয়া উচিত। একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলাও জরুরি। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিরাপদ পর্যটন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং পর্যটকদের যৌথভাবে সচেতন হতে হবে। এমন ঘটনা শুধু একটি দেশের জন্য নয়, পুরো আন্তর্জাতিক পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বর্তমানে বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার পর্যটনের জনপ্রিয়তা বাড়ছে, তাই নিরাপত্তা সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার কি মনে হয় অ্যাডভেঞ্চার পর্যটনে আরও কঠোর নিরাপত্তা নীতিমালা থাকা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন আন্তর্জাতিক আপডেট নিয়মিত দেখতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, ভ্রমণ যত আনন্দেরই হোক না কেন, নিরাপত্তার বিষয়টি কখনো অবহেলা করা উচিত নয়। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আনন্দময় ছুটি কাটাতে গিয়ে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত শেষ পর্যন্ত পরিণত হয় মর্মান্তিক ঘটনায়। স্থানীয় সূত্র অনুযায়ী জনপ্রিয় একটি পর্যটন এলাকায় ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথম দিকে পরিস্থিতি খুব একটা গুরুতর মনে না হলেও পরে ঘটনাটি দ্রুত জটিল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই দ্রুত সাহায্যের চেষ্টা করেন এবং জরুরি সেবাকর্মীদের খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনাকে ঘিরে এখন পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় মানুষ অনেক বেশি আনন্দময় ও নির্ভর মানসিক অবস্থায় থাকেন, ফলে অনেক সময় নিরাপত্তার বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে পাহাড়ি এলাকার সমুদ্র সৈকত, নদী বা অ্যাডভেঞ্চার ভিত্তিক পর্যটন এলাকায় বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে পর্যটনের প্রবণতা দ্রুত বেড়েছে। মানুষ এখন কাজের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার ও বন্ধুদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। তবে একই সঙ্গে নিরাপত্তা সচেতনতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক ভ্রমণ বিশেষজ্ঞ এখন পরামর্শ দিচ্ছেন, ভ্রমণে যাওয়ার আগে আবহাওয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি সেবার সুযোগ সম্পর্কে আগেই তথ্য সংগ্রহ করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পর অনেকেই শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ আবার পর্যটন এলাকায় আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন। মনোবিজ্ঞানীদের মতে, ছুটিতে মানুষ মানসিক চাপ কমাতে চান, তাই অনেক সময় ঝুঁকির দিকগুলো এড়িয়ে যান, কিন্তু একটি ছোট অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপদ ভ্রমণের জন্য পরিকল্পনা, সতর্কতা এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। ভ্রমণ আনন্দের হলেও নিজের এবং পরিবারের নিরাপত্তাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। আপনার ভ্রমণে নিরাপত্তার জন্য কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?